একটা ব্যাপার কি আপনারা কখনো খেয়াল করেছেন? অবিবাহিত মেয়েদের মনের ভাষা বোঝা যতটা কঠিন, বিবাহিত নারীদের মনের ভাষা বোঝা কিন্তু তার চেয়েও বেশি ট্রিকি বা কৌশলী। কারণ তাদের অভিজ্ঞতা আছে, তারা জানে কিভাবে নিজের অনুভূতি লুকাতে হয়। কিন্তু সাইকোলজি বলে মানুষ মুখে মিথ্যা বলতে পারে, কিন্তু তার শরীর কখনো মিথ্যা বলে না। যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয় বা তার মনের ভেতরে আপনার জন্য একটা গোপন উত্তেজনা কাজ করে, তখন সে মুখে কিছু না বললেও তার শরীর আপনাকে 3টি বিশেষ সংকেত দেবে। এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে সাধারণ ছেলেরা তা ধরতেই পারে না। কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমান হন, তবে এই 3টি আচরণ দেখলেই বুঝে যাবেন তার মনের আসল খবর। আজকের এই ভিডিওতে আমি সেই 3টি গোপন আচরণের কথা একদম খুলে বলবো, যা একজন নারী উত্তেজনার মুহূর্তে বারবার আপনার সামনে প্রকাশ করে। আপনি হয়তো ইউটিউবে বিবাহিত নারীর প্রেম ও গোপন ইশারা নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের আলোচনাটা একটু ভিন্ন। এখানে আমরা সরাসরি সাইকোলজি নিয়ে কথা বলবো। এই ভিডিওটি দেখার পর আপনার দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। তাই মূল বিষয়ে যাওয়ার আগে আপনি যদি মানুষের মন এবং সম্পর্কের গোপন রহস্যগুলো জানতে আগ্রহী হন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। চলুন আর দেরি না করে মূল রহস্যগুলো জেনে নেওয়া যাক। দেখুন, বিবাহিত নারীদের জীবনটা একটু অন্যরকম হয়। তারা চাইলেই সব কথা সবার সাথে শেয়ার করতে পারে না। তাদের অনেক সামাজিক বাধা থাকে, পরিবারের চাপ থাকে। তাই তাদের মনের ভেতরে যখন কোনো পুরুষের জন্য ভালো লাগা বা উত্তেজনা তৈরি হয়, তখন সেটা প্রকাশ করার ধরনটাও হয় খুব নীরব এবং ইশারা ইঙ্গিতপূর্ণ। তারা চায় পুরুষটি নিজ থেকেই তাদের মনের অবস্থা বুঝে নিক। আমি এখন ধাপে ধাপে সেই 3টি আচরণের কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1. চোখের ভাষা ও আর চোখে তাকানো, দ্য ডিপ অ্যান্ড সিক্রেটিভ গেজ। প্রথমেই যে আচরণটি আপনি লক্ষ্য করবেন তা হলো তার তাকানোর ভঙ্গি। এটা সাধারণ কোনো তাকানো নয়। একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি দুর্বল হবে, তখন সে সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে না, আবার একদম না তাকিয়েও থাকবে না। সে আপনাকে চুরি করে দেখবে। ধরুন, আপনারা কোনো একটা পারিবারিক অনুষ্ঠানে আছেন বা কোনো অফিসে কলিগ হিসেবে কাজ করছেন। আপনি হয়তো অন্য কারো সাথে কথা বলছেন বা নিজের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ আপনি খেয়াল করবেন কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে। যেই আপনি তার দিকে তাকাবেন, সে চট করে চোখ সরিয়ে নেবে। এই যে ধরা পড়ে যাওয়ার লজ্জা, এটাই হলো প্রথম সিগন্যাল। কিন্তু যখন আপনারা সামনাসামনি কথা বলবেন, তখন তার আচরণ হবে অন্যরকম। সে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, কিন্তু তার দৃষ্টি মাঝে মাঝে আপনার ঠোঁটের দিকে নেমে আসবে। সাইকোলজি বলে, কথা বলার সময় যদি কোনো নারী বারবার আপনার ঠোঁটের দিকে তাকায়, তার মানে হলো তার মনের ভেতরে আপনাকে নিয়ে একটা রোম্যান্টিক বা ফিজিক্যাল উত্তেজনা কাজ করছে। সে অবচেতনভাবেই আপনার ঘনিষ্ঠ হতে চাইছে। আর একটা মজার ব্যাপার খেয়াল করবেন, নারীর মনের গোপন ইচ্ছা বোঝার সবচেয়ে বড় উপায় হলো তার চোখের পাপড়ি। যখন সে আপনার সামনে থাকবে, যদি দেখেন সে ঘন ঘন চোখের পলক ফেলছে এবং তার চোখের মণি একটু বড় হয়ে গেছে, তাহলে বুঝবেন তার হার্টবিট বেড়ে গেছে। সে আপনার উপস্থিতি এনজয় করছে, কিন্তু মুখে বলতে পারছে না। এই চোখের ভাষাটা যে ধরতে পারে, তার জন্য বাকি পথটা খুব সহজ হয়ে যায়। 2. অকারণে শরীর ঠিক করা বা অস্থিরতা, ফিজিক্যাল রেস্টলেসনেস অ্যান্ড প্রিনিং। দ্বিতীয় আচরণটি হলো তার শারীরিক অস্থিরতা বা নিজেকে বারবার ঠিক করা। এটাকে বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় প্রিনিং। যখন কোনো নারী তার পছন্দের পুরুষের সামনে থাকে, তখন সে চায় তাকে সবচেয়ে সুন্দর দেখাক, আর এই চাওয়া থেকেই তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। ধরুন, আপনি তার সামনে বসে আছেন। সে হয়তো শাড়ি বা সালোয়ার কামিজ পরে আছে। আপনি খেয়াল করবেন সে অকারণে বারবার তার ওড়না ঠিক করছে কিংবা শাড়ির আঁচলটা ঠিক করছে। হয়তো তার চুলগুলো ঠিকই আছে, তবুও সে কানের পিছে চুল গুচ্ছে বা হাত দিয়ে চুল ঠিক করার ভান করছে। এই আচরণগুলো কেন করে জানেন? এর পেছনে 2টো কারণ আছে। প্রথমত, সে নার্ভাস হয়ে যাচ্ছে আপনার উপস্থিতিতে, আর দ্বিতীয়ত, সে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছে। সে চাইছে আপনি তার দিকে তাকান, আপনি তার সাজগোজ, তার সৌন্দর্য নোটিস করুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বসার ভঙ্গি। সে যদি আপনার প্রতি আগ্রহী হয়, তবে সে কখনোই আপনার থেকে দূরে হেলান দিয়ে বসবে না। সে অবচেতনভাবেই আপনার দিকে একটু ঝুঁকে বসবে। কথা বলার সময় সে তার পায়ের দিকটা আপনার দিকে ঘুরিয়ে রাখবে। সাইকোলজি বলে, আমাদের পা সেই দিকেই ঘুরে থাকে যেদিকে আমাদের মন যেতে চায়। মাঝে মাঝে দেখবেন সে কথা বলতে বলতে নিজের গলার চেন বা কানের দুল নিয়ে নাড়াচাড়া করছে।
গলার কাছে হাত নেওয়া বা স্পর্শ করা হলো চরম উত্তেজনার লক্ষণ, কারণ গলার এই অংশটি মেয়েদের খুব সংবেদনশীল জায়গা। যখন সে আপনার সামনে নিজের গলায় হাত দেয় তখন সে আসলে নিজের অজান্তেই আপনাকে একটা ইনভিটেশন বা আমন্ত্রণ জানাচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন মেয়েদের মন জয় করার উপায় আসলে আপনার চোখের সামনেই ছিল, আপনি শুধু খেয়াল করেননি। 3 নম্বর হলো ব্যক্তিগত কথা ও অভিযোগের ছলে কাছে আসা, সিকিং ইমোশনাল ইন্টিমেসি। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী আচরণটি হলো তার কথার ধরন পরিবর্তন হয়ে যাওয়া। একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সে আর 10টা সাধারণ কথা বলতে চায় না, সে চায় আপনার সাথে এমন কিছু কথা বলতে যা সে অন্যদের সাথে বলে না। আপনি লক্ষ্য করবেন সে সুযোগ পেলেই আপনার সাথে তার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কথা শেয়ার করতে চাইবে। বিশেষ করে সে তার স্বামীর বা সংসারের ছোটোখাটো অভিযোগগুলো আপনার কাছে তুলে ধরবে, যেমন ও না আমাকে একদম সময় দেয় না, বা আমার কথা কেউ বোঝে না, একমাত্র তুমিই হয়তো বুঝতে পারবে। এই কথাগুলো বলার মানে কি জানেন? এর মানে হলো সে আপনাকে তার ইমোশনাল গ্যাপ বা মনের শূন্যস্থান পূরণ করার সুযোগ দিচ্ছে। সে আপনাকে বিশ্বাস করছে এবং আপনার কাছে মানসিক আশ্রয় চাইছে। যখনই কোনো নারী তার একান্ত ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে আপনার সাথে আলোচনা শুরু করবে তখন বুঝবেন সে আপনাকে শুধু বন্ধু ভাবছে না, সে আপনাকে আপনার জীবনের একটা বিশেষ জায়গায় বসাতে চাইছে। তাছাড়া সে আপনার কথায় অতিরিক্ত হাসবে। হয়তো আপনি খুব পচা একটা জোকস বা কৌতুক বললেন যেটা শুনে কারো হাসি আসার কথা না, কিন্তু দেখবেন সে সেটা শুনেও খিলখিল করে হাসছে। হাসার সময় হয়তো সে আপনার গায়ে আলতো করে হাত রাখছে বা আপনার হাত ধরছে। এই যে টাচ ব্যারিয়ার বা স্পর্শের বাধা ভেঙে ফেলা, এটা হলো চূড়ান্ত লক্ষণ। সে আপনাকে বোঝাতে চাইছে যে আপনার স্পর্শে তার কোনো আপত্তি নেই, বরং সে এটা উপভোগ করছে। তো বন্ধুরা, বিষয়টা যদি আমি সংক্ষেপে বলি, একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি উত্তেজনা অনুভব করবে তখন সে 3টি কাজ বারবার করবে। 1, সে আপনার দিকে গভীর ও রহস্যময় দৃষ্টিতে তাকাবে এবং ধরা পড়লে চোখ সরিয়ে নেবে। 2, সে আপনার সামনে অকারণে নিজের পোশাক বা চুল ঠিক করবে এবং অস্থিরতা দেখাবে। 3, সে তার ব্যক্তিগত জীবনের কথা বা সুখ দুঃখ আপনার সাথে শেয়ার করে আপনার সহানুভূতি ও সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবে। এই 3টি লক্ষণ যদি আপনি কারো মধ্যে একসাথে দেখতে পান তাহলে আপনি 99% নিশ্চিত থাকতে পারেন যে তার মনের ভেতরে আপনার জন্য বিশেষ কিছু চলছে। তবে মনে রাখবেন, এগুলো সবই সাইকোলজিক্যাল বিশ্লেষণ। প্রত্যেক মানুষের স্বভাব আলাদা হতে পারে, তাই হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পরিস্থিতি বোঝাটা খুব জরুরি। কারো সম্মানে আঘাত লাগে এমন কিছু কখনোই করা উচিত নয়। সম্পর্ক তৈরি হয় বিশ্বাস আর সম্মানের ওপর, সেটা কখনোই ভোলা যাবে না। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো? এই 3টি লক্ষণের মধ্যে কোনোটি কি আপনি কখনো আপনার আশেপাশে লক্ষ্য করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বা তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো তাদেরও এই বিষয়গুলো জানা দরকার। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন